হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি সোমনাথ পাল, তোমাদের অঙ্কের শিক্ষক। সো আজকে আবার এসেছি দেখো একটা নতুন একটা চ্যাপ্টার নিয়ে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। এই যে বীজগণিতিক সংখ্যামালা বলছে, বীজগণিতিক সংখ্যামালা মানে কিন্তু সব চলরাশি নিয়ে গল্প। চলরাশির গল্প কিন্তু আমি আগের ভিডিও বা তার আগের ভিডিওতে ক্লাস 7-এর যে ভিডিওগুলোতে অনেকবার করে এই জায়গাগুলোকে আমি বুঝিয়েছি। কিন্তু তো আমাকে বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ কিভাবে করব সেটা আমরা দেখব। ওকে, তো তারই একটা পার্ট হচ্ছে কোষে দেখি 4.1। ওকে, তাহলে দেখো প্রথমে বলছে গুণফল নির্ণয় করতে। একের এরটা করে দেওয়া আছে, আমি বিয়েরটা করছি। বিয়েরটা কি বলেছে? x² + 12 - 7y এটা আছে। একে গুণ করতে হবে কি দিয়ে? 2x - y দিয়ে। হয়েছে? তাহলে কিভাবে করব দেখো, এটা টোটাল একটা চলরাশি বা টোটাল একটা রাশি বলতে পারো। এইটাকে 2x দিয়ে গুণ করব অ্যাট ফার্স্ট টাইম, আবার -y দিয়ে আর একবার গুণ করব। তাহলে কিভাবে লিখতে পারি এটাকে? এটা যেমন আছে তেমন লিখে দিলাম, x² + 12 - 7y লিখে দিলাম, ইন্টু 2x। এখানে কি আছে? মাইনাস, সামনের কি আছে? প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হবে। আবার একবার লিখে দিলাম x² + 12 - 7y। হয়েছে? হলো। একে হবে কি দিয়ে করব? y দিয়ে করব। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো একটা একটা করে গুণ করো। 2x এর সঙ্গে x এর গুণ করলে কত হবে? এটা একটা x, দুটো x গুণ করলে 2x³, তাই তো? গুণের সময় পাওয়ারগুলো কি হয়? গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে 2, তাহলে 2 আর 1 3 হলো, প্লাস 12 দুগুণে 24x মাইনাস 7 দুগুণে 14xy হলো, মাইনাস, সামনে মাইনাস আছে, প্রত্যেকটা সাইন কিন্তু চেঞ্জ হবে, মাথায় রাখবে এটা। সামনে মাইনাস থাকলে প্রত্যেকটা সাইন কিন্তু চেঞ্জ হবে। মাইনাস, এটা y, এটা x², তাহলে কি হবে? x²y হলো। প্লাসে মাইনাসে মাইনাস 12y, মাইনাসে মাইনাসে প্লাস 7y²। এই পার্টটা পেলাম। তাহলে দেখো এখান থেকে কি কি পেলাম আমরা? x এর, y এর 2x³ ঠিক আছে, কি কি পেলাম? 2x³ প্লাস 7y²। আচ্ছা, xyটা আগে নিই, মাইনাস x²y এটাকে নিলাম, তারপর x²y 7y²টাকেও নিলাম। ঠিক আছে, তারপর নিলাম 24x, তারপর নিলাম 12y, আর হচ্ছে -14xy। বাস, এটাই হয়ে গেল এর গুণফল। এবার আমাকে বলেছে যে এর মান কত হবে। x আর y এর যদি মানটা বলে দিয়েছে, দেখো x এর মান -2 আর y এর মান 2 যদি হয়, তাহলে এইটার পূর্ণ মান বা ভ্যালু কত বেরোবে? তাহলে x এর মান কত? -2 বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু -2 তার হোল কিউব মাইনাস -2 স্কোয়ার ইন্টু 2 প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার প্লাস 24 ইন্টু -2 মাইনাস 12 ইন্টু 2 মাইনাস 14, x এর মান হচ্ছে -2 ইন্টু 2। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে এখানে কত আছে? 2 আছে, 2 এর কিউব করলে কত হয়? 8 হয়। যেহেতু সাইন মাইনাস মাইনাস মাইনাস, তিনটে মাইনাসের গুণ করবো আমি তো, তাহলে কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস হলো, আবার মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। তাহলে এখানটা কিন্তু অবশ্যই -8 নামবে। ঠিক আছে, তাহলে এখানটা কত হচ্ছে? 2 ইন্টু -8 মাইনাস 4 দুগুণে 8 প্লাস 2 স্কোয়ার 4, 4 7 28, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 24 দুগুণে 48,
আচ্ছা 12 দুগুণে 24 মাইনাস 2 দুগুণে 4, 14 4 56 প্লাস 56। এটা হচ্ছে, তাহলে দেখো এখানে হচ্ছে -16, এটা -8 প্লাস 28 মাইনাস 48 মাইনাস 24 প্লাস 56। এবার প্লাসগুলো আগে যোগ করে নাও। তাহলে প্লাস এটা আছে, এটা আছে, যোগ করে নিলাম। 6 আর 8 14, 5 আর 2 7 রেখে 8 84 মাইনাস 16 আর 8 24, 24 24 48, 48 48 96। তাহলে কত হচ্ছে 4 আর 6 2 এ 6 মাইনাস 12। এটাই হবে উত্তর। তাহলে প্রথম আমি কিন্তু গুণফলটা বার করে নিলাম, হয়েছে। গুণফলটা বার করার পর কি করলাম আমি, দেখো জাস্ট মানগুলোকে পুট করে দিলাম। ক্লিয়ার? চলো সি এর অঙ্কটা দেখো। সি এরটা দেখো, 8pq মাইনাস 3p মাইনাস 2p স্কোয়ার হয়েছে। আর এখানে কত আছে 4p স্কোয়ার মাইনাস 5, এটা দিয়ে গুণ করব। তাহলে এই পুরো রাশিটাকে 4p স্কোয়ার দিয়ে গুণ করব। এটা তুমি একবারেও করতে পারো, যেহেতু আগে দেখলাম এবার ওই স্টেপটা জাম্প করছি। দেখো ডিরেক্ট কি করে করব, প্রথম 4p দিয়ে, তাহলে 4 8 কত 32, পি কটা আছে এখানে 3টে, ওখানে 2টো, তাহলে p টু দি পাওয়ার 5। তো 4 8 32, p টু দি পাওয়ার 5 মাইনাস আছে মাইনাস লিখবো, 4 3 12, পি পি তার মানে এখানে পি কিউ হবে, এখানে 2টো এখানে একটা, মাইনাস 4 দুগুণে 8 পি স্কোয়ার মানে p টু দি পাওয়ার 4। এটা হয়ে গেল 4p স্কোয়ার দিয়ে পার্টটা হয়ে গেল। এবার -5 দিয়ে গুণ করব। তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 5 8 40 পি কিউ, মাইনাসে মাইনাসে প্লাস 5 3 15 পি, মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 পি স্কোয়ার হলো। এইটাই হয়ে গেল গুণফল। এবার দেখো পি এর মান বলে দিয়েছে -2, পি এর ভ্যালু কত বলেছে -2 বলেছে। তাহলে -2 যদি পি এর ভ্যালু হয় তাহলে মানগুলো আমার বসাতে হবে। এবার 32 ইন্টু -2 টু দি পাওয়ার 5 মাইনাস 12 -2 টু দি পাওয়ার 3 মাইনাস 8 ইন্টু, বা ইন্টু দিতেও পারে, এগুলো নাও অসুবিধা নেই, -2 টু দি পাওয়ার 4 40। আর এদিকে হচ্ছে আপনার -2 টু দি পাওয়ার কিউব প্লাস 15 ইন্টু -2 প্লাস 10 ইন্টু -2 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 32, সামনে কিন্তু একটা মাইনাস থাকবে, যেহেতু এটা 5টা অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু এটা মাইনাসটা থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 32 হয়েছে। তারপর এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 এর কিউ মানে 8, তাহলে 8 12 96 মাইনাস 2 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 8 কত হয় 8 6 48, 8 8 8 4 12 128 মাইনাস, এটাও মাইনাসই থাকবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 2 এর কিউ 8 মানে 320 প্লাস, আর এখানে মাইনাস আছে তার মানে এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, -30 প্লাস -2 স্কোয়ার মানে 4 10 4 10 40। এই হচ্ছে ব্যাপার। তাহলে 32 কত হবে, 32 কত হবে 32 ইন্টু 32। এটা দেখো এটা করতে পারো, কীভাবে করবে, এক লাইনে করা যায়, এক করতে পারো, গুণ করে দিতে পারো, অথবা দেখো 32টা 50 থেকে কত কম, ঠিক আছে। তুমি 32 এর স্কোয়ার বার করছো তো, 32 32 2 দুগুণে 4 2 3 6 2 3 6 6 6 12 12 2 1 3 3 9 1 10 1024 প্লাস 96 মাইনাস 128 প্লাস 320 মাইনাস 30 প্লাস 40।
এবার যোগগুলোকে আগে করে নাও। তাহলে এখানে কত আছে 40, এইটা 320, 96, এগুলোকে যোগগুলো আগে করে নেবো। তাহলে 0 0 6, তার মানে 6 হলো, হয়েছে। 4 আর 2 6, 6 আর 9 15, হাতে রইল 1 1 1, মানে ওখানে হচ্ছে, আর এদিকে 3 আর 1 4, 456 মাইনাস 1024 128, এখানে কত বেরোচ্ছে 1024 128, আর এদিকে তোমার হচ্ছে 30, তাহলে 8 আর 4 12, 2 2 4 আর 3 7, 8 1 1 1182, তাহলে মাইনাস 1182। তাহলে এবার কত করে এটা প্লাস মাইনাস মাইনাস হবে, 6 কয় 12 6 12, 5 এর 6 6 এর কয় 2 8, 4 এর কয় 11 7 11, হাতে রইল 1 1 1 মিলে গেল 726 মাইনাস, যেহেতু 1182 সাইনটা মাইনাস আছে তাহলে ওটা মাইনাস হবে। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর সি এর। বোঝা গেল? তাহলে ডিই এর এই মানগুলো তোমরা কিন্তু, বা এই অঙ্কগুলো কিন্তু তোমরা করবে বাড়িতে। একই জিনিস, এরকম মানগুলো প্রথমে গুণ করে তোমাকে গুণফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি চলে গেলাম 2 এর দাগে। দু নম্বর বলছে ধারাবাহিকভাবে গুণ করি। দেখো কি কি আছে, প্রথমে একটা আছে x⁵ প্লাস 1, তারপর আছে 3 মাইনাস x⁴, তারপর আছে 4 প্লাস x³ প্লাস x⁶, এটা আছে। তাহলে প্রথম আগে এটাকে গুণ করি, তাহলে 3 দিয়ে এটাকে করলে 3x⁵ প্লাস 3 একে 3, এবার মাইনাস দিয়ে করো, মাইনাস 5 আর 4 9 হবে। ঠিক আছে, মাইনাস x⁴, এটা একটা পার্ট হলো। এবার এর সঙ্গে এটা 4 প্লাস x³ প্লাস x⁶, তাহলে প্রথম এটা দিয়ে হবে, প্রথম এটা দিয়ে প্রত্যেকটাকে করব, x³ দিয়ে প্রত্যেকটাকে, আবার x⁶ দিয়ে প্রত্যেকটাকে করব। তাহলে দেখো 4 দিয়ে করলে 4 3 12, 12 x⁵ প্লাস 4 3 12 মাইনাস 4 x⁹, মাইনাস 4 x⁴, এটা পার্টটা হলো। এরপর x³ দিয়ে, তাহলে 3 x⁸ প্লাস 3 x³ মাইনাস x9 x3, মানে হবে x12, তাই তো। x9 আর এটা গুণ করলে 12 হলো। তারপর হচ্ছে x⁴ মাইনাস x⁷ হয়েছে। এবার প্লাস দিয়ে করব, প্লাস এটা করলে কত হবে 3 x⁻11 প্লাস 3 x⁶ মাইনাস x⁵ মাইনাস x⁻10, এটা হলো এর গুণ। বোঝা গেল? ধারাবাহিকভাবে গুণ মানে হচ্ছে তোমাকে এটার সঙ্গে এটা গুণ বার করলাম, দেন তারপরে এটার সঙ্গে এটা প্রত্যেকটা ধরে ধরে গুণ করলাম। ঠিক আছে, ক্লিয়ার হলো? এটাই হচ্ছে আনসার। এবার এটা সাজিয়ে নিতে পারো তুমি। এটা হলো 1 নম্বরটা। 2 নম্বর দেখো, দুয়ের 2 কি আছে, 2a³ মাইনাস 3b⁵, 2a³ প্লাস 3b⁵, আর এখানে কি আছে 2a⁴ মাইনাস 3a² প্লাস হচ্ছে b⁴ হয়েছে। হ্যাঁ দেখো, একটা সূত্র তোমরা পড়েছো, স্কোয়ারের ফরম্যাটটা অলরেডি 7-এ কিন্তু পড়েছো। a মাইনাস বি এ প্লাস বি, কিসের সূত্র? a² মাইনাস b² সূত্র। a² মাইনাস b² সূত্র কি? a প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, একই সংখ্যা দেখো দুটোই। তাহলে আমি লিখতে পারি a² মানে এটার স্কোয়ার মাইনাস b² মানে এটার স্কোয়ার। হয়েছে? এটা যেমন আছে তেমন থাক। 2a⁴ মাইনাস 3a² b² প্লাস b⁴।
ঠিক আছে, তাহলে এটা কত হবে 2 দুগুণে 2 স্কোয়ার মানে 4, এ কিউ মানে a টু দি পাওয়ার 6 হবে, হয়েছে, মাইনাস 3 স্কোয়ার 9, বি টু দি পাওয়ার 10। এটা হলো, এর সঙ্গে গুণ করতে হবে আমায় এটা 2 a টু দি পাওয়ার 4 3 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, হয়েছে। তাহলে এবার এইটার সঙ্গে পুরো ধরে ধরে পড়বো, 2 4 8 a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 4 মানে a টু দি পাওয়ার 10 হলো, মাইনাস 2 9 18 b টু দি পাওয়ার 10 মানে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 10 মাইনাস 4 3 12 12 a টু দি পাওয়ার 8 আর এখানে b টু দি পাওয়ার b স্কোয়ার আর কি, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস 3 9 27 27 a স্কোয়ার আর এদিকে 2 এদিকে 10 মানে বি টু দি পাওয়ার 12, ঠিক আছে, তারপরে বি টু দি পাওয়ার 4 দিয়ে প্লাস 4 এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4 মাইনাস 9 বি টু দি পাওয়ার 40। এটা হয়ে গেল উত্তর। ওকে, তাহলে ধারাবাহিকভাবে গুণ করে গুণফল খুঁজি, এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম। ওকে, এরপর 3 নম্বরটা দেখো কি বলেছে, ax প্লাস by আর ax মাইনাস by হয়েছে, আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4 হয়েছে। দেখো এটাও তাই, a প্লাস বি এ মাইনাস বি, কী সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো। তাহলে কত হচ্ছে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 হয়েছে। তাহলে এটা কী হবে, a স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছে। এটা কত, a4 x টু দি পাওয়ার 4 a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এবার একটা একটা করে গুণ করছি, দেখো এখানটা ধরে এটা এ কটা আছে, এখানে 4টে এখানে 2টো 6টা, এখানে 4টে এখানে 2টো 6টা হলো, মাইনাস a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এবারটা হলো প্লাস এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 হলো, ঠিক আছে, বি স্কোয়ার হলো, এক্স স্কোয়ারটা এক্স টু দি পাওয়ার 4 হলো, ওয়াই স্কোয়ার হলো, তাই তো, মাইনাস এখানে কী হবে, a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানটা কী হবে, a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 6 আর ওয়াই টু দি পাওয়ার 6। এটা হয়ে গেল উত্তর, বোঝা গেল, এটা হয়ে গেল উত্তর। এবার এটা সাজিয়ে নিতেও পারো অথবা এটা প্লেন রেখেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, এই পর্যন্ত করলেই মোটামুটি তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, 5 নম্বর দেখো, দেখো 5 নম্বর, 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, আর এখানে কত আছে, 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার পি স্কোয়ার। এটা আছে তো, খেয়াল করে দেখো এটা এটা সেম, এখানে প্লাস এখানে মাইনাস, এখানেও তাই সেই সূত্র, একই সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা কোনটা, এটা পুরোটা,
এটা হচ্ছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার টোটালটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে এটা কি বেরোবে কি 2 স্কোয়ার কত 4, এটা পি স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4 হবে বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 5 স্কোয়ার কত 25, 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4 হয়ে গেল। বোঝা গেল? এটাই উত্তর। ওকে, এবার দেখো 3 নম্বরে কি বলেছে সরল করি। ওকে, দেখো এখানেও কিন্তু একটা কিউবের সূত্র আছে, ক্লাস 8 মানে কিন্তু কিউবের একটা সূত্র এখানে থাকবেই। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে। হ্যাঁ দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউ প্লাস বি কিউ সূত্র। দেখে নাও, দেখবে এর সঙ্গে যদি গুণ করো তাহলে এ কিউব, আচ্ছা এ স্কোয়ার বি মাইনাস এখানটা কী হবে এ স্কোয়ার বি হয়েছে মাইনাস এ বি স্কোয়ার হয়েছে। এবার এখানটা কি হচ্ছে প্লাস এ বি স্কোয়ার হয়েছে প্লাস বি কিউ। দেখো হ্যাঁ দেখো এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি কেটে গেল, কেটে গেল, কী পড়ে রইল এ কিউ প্লাস বি কিউ। বোঝা গেল? এটাই রুলস। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর রুলস। তাহলে এখানে আমি এটা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ হলো প্লাস এটা হবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলো। তাহলে এবার এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, আর দেখো প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ কেটে গেল, কী পড়ে রইল 2x কিউ পড়ে রইল। এটাই উত্তর। বোঝা গেল? ক্লিয়ার? এটাই হচ্ছে সরল, আর কিচ্ছু নেই, কোনো নতুনত্ব বা কোনো হাতি ঘোড়া বিশাল কিছু নেই, জাস্ট স্টেপ বাই স্টেপ। আমাকে এটা বুঝলেই করতে পারবো, কোনো চাপ নেই। ওকে, ম্যাথটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে বুঝে যদি ভালো করে বুঝে নাও এর মতো সোজা জিনিস কিন্তু খুব কমই আছে, কারণ আমাকে দেখে দেখে টুকতে হয়, এখানে ওই টোকাটাও শিখতে হয় ভালো করে, যে কি করে কার সঙ্গে টুকবো, বুঝলে? তাই টোকাটা ভালো কাজে লাগালে আমার মনে হয় ভালো হবে। 2 নম্বর দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কি লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার হয়েছে। আর দেখো প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, কেটে গেল, আনসার হয়ে গেল। বুঝেছো? সব কেটে গেল, তাহলে 0 হয়ে গেল, তাই তো? এটা হয়ে গেল। 4টা দেখো এখানে একটা মান দিয়েছে এক্স মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই মাইনাস জেড বি প্লাস জেড মাইনাস এক্স সি, এর মান নির্ণয় করো। তাহলে এর ভ্যালুগুলো কিন্তু বলে দিয়েছে, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড বি এর ভ্যালু কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস
জেড এক্স, সি এর ভ্যালু কত, জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হয়েছে। তাহলে এটা কার সূত্র, জাস্ট এর আগেই দেখালাম, এ কিউ মাইনাস বি কিউ সূত্র। তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ মাইনাস এক্স কিউ, দেখো সব কেটে যাবে, 0 হলো। সো এই ছিল 4.1। ক্লিয়ার হলো? খুব শক্ত শক্ত কিন্তু একদমই নয়। ওকে, সো আজকের ক্লাস এইটুকুই। এর সম্বন্ধে আশা করি যতটুকু মানে পড়িয়েছি সবাইকারই ভালোই লেগেছে। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমায় জানাতে পারো। ওকে, এবং এর সম্বন্ধে এমসিকিউ এসএকিউ পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে LR/NR অ্যাপটি ডাউনলোড করো এবং নিজেদের মতো করে ইউজ করো। সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ।